হাই, আসসালামু আলাইকুম। ৪৩ নাম্বার এই ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো একটা অ্যামেজিং ফিচারের সাথে পরিচয় করে দেব। সেটা হচ্ছে ইমেজের সাইজ অটোমেটিক রিসাইজ। আই থিংক অটোমেটিক কম্প্রেসড আপনার মনে আছে। সো ওইটার মতোই এইটা আই থিংক আপনার মনে আছে এই ছবিটা আমরা লাস্ট ভিডিওতে আপলোড করছিলাম। আপলোড করে আপনাকে আমি ডাউনলোড করে দেখাইছিলাম। এটা অটোমেটিক কম্প্রেস করে দিছে। এটার আনুমানিক সাইজ ছিল প্রায় ৭০০ কেবির মতো। এটা কইরা দিছে হচ্ছে অনলি ৮৫ কেবির মতো। সাথে এইটা আরেকটা কাজ করে। সেটা হচ্ছে সাইজটাকেও রিসাইজ করে দেয়। চলেন আমি এইটাকে আপনাকে একটু এক্সপ্লেইন করি। রিসাইজটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই। আ যার কারণে এটার কারণেও রিসাইজ আর কম্প্রেস এই ২ টার কারণেই সাইজের ছবিটা ফাস্ট লোড হবে আপনার ই-কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে? তাছাড়া হচ্ছে আপনার এটার আরেকটা যে বেনিফিট পাবেন সেটা হচ্ছে রিসাইজ যখন করে ধরেন Facebook এর একটা সাইজ আছে। যেই সাইজটা করলে আপনার Facebook বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মরা বেশি পছন্দ করে ইমেজটাকে। সেটা হচ্ছে আপনার ১০৮০x১০৮০ যদি দেন তাহলে Facebook এর ক্যাটালগ বা অন্যান্য মিডিয়া বা অনেক জায়গায় এই ছবিটাকে বেশি পছন্দ করে বা অ্যাডজাস্ট হয় অনেক জায়গাতে। তো এইজন্য হচ্ছে আর ওয়েবসাইটে দেখতেও এই সাইজটা অনেক সুন্দর লাগে। এইজন্য হচ্ছে ধরেন আপনি ক্যামেরা দিয়ে যখন ছবি তোলেন এটা কিন্তু অনেক মানে কয়েক হাজার ওয়াইড থাকে কয়েক হাজার পিক্সেল, হাইট থাকে ২-৩ হাজার পিক্সেল, ওয়াইড থাকে ৩-৪ হাজার পিক্সেল এরকম। বাট এটা যদি ১০৮০x১০৮০ হয় বা হাইটটা ১০৮০ হইলো, রেশিও ঠিক রাইখা ওইটার সাথে ওয়াইড ম্যাচ হইলো। বাট ২ টা স্কোয়ার সাইজের ছবি হলে সবচেয়ে বেশি ভালো হয়। আই থিংক বুঝতে পারছেন। তো যাই হোক রেশিওটাও অনেক ইম্পোর্টেন্ট কম্প্রেসের সাথে। তো চলেন এটাও আমি দেখাই যে এটাও কিন্তু আপনার এই টুলসটাই করে দেয়। সো এটা দেখার জন্য চলেন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। মেইন যেই ছবিটা আপলোড করছিলাম আপনার মনে আছে লাস্ট ভিডিওতে এইটার আপনাকে প্রপার্টিজ দেখাই চলেন। এইটার প্রপার্টিজ হচ্ছে আপনার এই যে কিলোবাইট তো এটা আছে এটা এবার আমরা ডিটেইলস এ দেখবো। এটা দেখেন ডাইমেনশনটা কি আছে। ওয়াইড আছে হচ্ছে ১২০৮ পিক্সেল আর হাইট ছিল হচ্ছে ২০০০ ২০৪৮ পিক্সেল। ওকে সো এখন দেখেন আমরা যে ছবিটা আপলোড করছিলাম দেন হচ্ছে যে ডাউনলোড করছিলাম এটার কিলোবাইট তো ৮৫ কেবি করছেই। চলেন প্রপার্টিস এ দেখাই। ৮৫ কেবি করছে। আই থিংক এটা আপনার মনে আছে। বাট এটার সাথে দেখেন ডিটেইলস এ যদি যান তাহলে আপনি দেখতে পারবেন এটার ওয়াইড হাইটটা কত করছে দেখেন। এটার হাইটটা অটোমেটিক ১০৮০ পিক্সেল বানায় দিছে। ওকে? বাট এটার রিয়াল সাইজ আছিল ২০৪৮ ৪৮ এর মতো পিক্সেল। ওকে? বাট এটা ১০৮০ পিক্সেল যেটা মানে এই সাইজটা অনেক পারফেক্ট। সো এইটা বানায় দিছে বাট ওয়াইডটা দেখেন ওয়াইডটা ৬৩০ বানাইছে। এর কারণ কি? ওয়াইডটা ৬৩০ বানানোর কারণ হচ্ছে এটা ১০৮০ বানায় নাই। এর কারণ হচ্ছে রেশিও ঠিক রাইখা এটার যতটুক ওয়াইডটা দরকার ততটুক দিছে। আদারওয়াইজ এটা যদি মানে এইভাবে করা হইতো, যদি করতাম ধরেন হাইটটাও ১০৮০ পিক্সেল দিত তাহলে ছবিটা চ্যাপ্টা হয়ে যাইত। কারণ ওয়াইড এর সাথে যদি হাইট না মিল থাকে তো ছবি দেখবেন চ্যাপ্টা হয়ে যায় তখন দেখতে খারাপ লাগে। এইজন্য হচ্ছে এটা রেশিও ঠিক রাইখা মানে ফার্স্ট এ এটাকে হাইট বানাবে ১০৮০ পিক্সেল তারপরে এটার রেশিও ক্যালকুলেশন করে দেখবেন এটা কত রেশিও দিলে এটার হাইটটা ঠিক থাকবে। মানে রেশিওটা ঠিক থাকবে ছবিটা চ্যাপ্টা হবে না বা লম্বাটে হবে না। তারপরে হচ্ছে এটা ওইভাবে দিয়ে দিবে। আর আপনার ছবি যদি স্কয়ার সাইজের হইতো যত ধরেন ৩০০০ পিক্সেল ইনটু ৩০০০ পিক্সেল হইতো, ৪০০০ ইনটু ৪০০০ হইতো, ৬০০০ ইনটু ৬০০০ মানে স্কয়ার সাইজ সমান হইলে এটাও আপনাকে সমান কইরা দিত। বাট যখনই হাইটটা বেশি থাকবে বা ওয়াইডটা বেশি থাকবে তখন রেশিও ঠিক রাইখা যেটা মনে হবে হাইটটা তো ৮০ পিক্সেল বানাবেই রেশিও ঠিক রাইখা যেটা ওইটা কইরা দিবে। ওকে? আই থিংক এইটা আপনার ক্লিয়ার। সো একই সাথে আপনার এই যে অটো ইমেজ কম্প্রেসরটা আছে আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে টুলসটা ইন্টিগ্রেশন করা আছে এইটা আপনাকে একই সাথে ছবিটাকে কম্প্রেস কইরা কমাইয়া দিবে সাইজটা কিলোবাইটটা দেন হচ্ছে ওয়াইড রিসাইজ কইরা এটার ওয়াইড হারটাও অ্যাডজাস্ট কইরা দিবে। আই থিংক বুঝতে পারছেন যে এটা অনেক ইম্পোর্টেন্ট। আই থিংক এটা ক্লিয়ার। তারপরে চলেন আপনাকে বোনাস আরেকটা জিনিস দেখায় দেই। শুধু যে বেশি থাকলেই কম কইরা দিবে এইরকম না। এটা যদি কম থাকে আপনার কোন ছবি সেটাকেও কিন্তু বেশি কইরা দিবে। চলেন। অনেক সময় আ রেশিও ঠিক রাখার জন্য যেহেতু আপনার হাইটটা ১০৮০ ইনটু ১০৮০ বেশি কাজ করে। সো এটা দেখেন আমি একটা কম সাইজের ছবিও রাখছি আপনার জন্য। এই দেখেন। এখানে দেখেন একটা সাইড আছে ৬৫ কিলোবাইট এটা না আপনার এটা ফ্যাক্ট এটা দেখেন এটা ৮০০ ইনটু ৮০০ পিক্সেল আছে। বাট এরকম কম সাইজের ছবিও যদি আপনি আপলোড করেন তাহলে দেখবেন সেটাও কিন্তু মানে রিসাইজ কইরা আপনাকে মানে ১০৮০ বানায় দিবে। চলেন আমি এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই। যদিও সময় কম কুইকলি দেখাইয়া দেই। তাহলে একটু একটা আইডিয়া পেয়ে যাবেন অথবা আপনি প্র্যাকটিস করে দেখে নেবেন। দেখেন এই ছবিটা আমি আপলোড করলাম যেটার হোয়াইট হাইট ছিল ৮০০ ইনটু ৮০০ দেখেন এইটা এখন আমরা দেখি যে এটা কতটুক বানাইছে। এইটা দেখেন এখানে আপলোড হয়ে গেছে। বাট এইখানে যদি আমি আ সেভ করি, চলেন কুইকলি সেভ করে আপনাকে দেখাইয়া দেই। কতটুকু হইছে। এটা কুইকলি সেভ করলাম। এইটা দেখেন এটা হচ্ছে নিউ ছবি। এটা হচ্ছে মেইন ছবি, এটা হচ্ছে পরের ছবি যেটা আপলোড করে ডাউনলোড করা হইছে। এটার প্রপার্টিস এ যদি যাই, দেখেন এইটা কম্প্রেস করছে। আগে তাও কমাইছে। দেন হচ্ছে এটার ওয়াইড হাইট ও বাড়ায় দিছে। দেখেন এটার ডাইমেনশন কি ১০৮০ ইনটু ১০৮০ বানায় দিছে। বিষয়টা কি বুঝছেন? যদি কম সাইজেরও দেন মানে সোজা কথা যেই রেশিওটা দরকার এটা হচ্ছে এখন Facebook এ লিংক শেয়ার করলে ভালো দেখা যাবে। ক্যাটালগে এড রান করলে এটা পারফেক্টলি ম্যাচ খাবে। আরো অনেক বেনিফিট আছে ১০৮০ ইনটু ১০৮০ পিক্সেল ছবির। সো আই থিংক বুঝতে পারছেন এটা আপনার ম্যানুয়ালি করতে হবে না। অটোমেটিক করে দিবে। এতে আপনার প্রচুর সময় শ্রম বাঁচবে। আই থিংক এই ফিচারটা আপনার অনেক ভালো লাগছে এন্ড অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো সাবধানে থাকেন। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফেজ।